সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে আহত অবস্থায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে ধরে নিয়ে যাচ্ছেন তার সহযোগীরা। শুরুতে খুলনা গাজী মেডিকেলের সামনে গুলির ঘটনা ঘটেছে বলা হলেও সিসিটিভির অবস্থান সেখান থেকে বেশ দূরে। পুলিশ বলছে তদন্তে নেমে তারা নানা ধরনের অসঙ্গতি পেতে থাকেন। জানা যায় আল আকসা মসজিদ গলিতে মুক্তা হাউস নামে একটি ভাড়া বাসায় প্রায় যাতায়াত করতেন মোতালেব শিকদার। রবিবার রাতেও সেই বাসায় তিনি যান। সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায় মাদক সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের ছড়াছড়ি। ঘটনাস্থলে মেলে রক্তের উপস্থিতি। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলে এখানেই গুলির ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয় 5টি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত। পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে প্রথমে আমরা লাজ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ গাড়িতে করে আসে এবং 5:30টার দিকে নেমে আল আকসা মসজিদের দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। বাড়িটির মালিক বলছেন তন্নি নামে একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন। পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে। উনি বলছেন যে আমি এনজিওতে চাকরি করি, সাথে ওনার হাজবেন্ড নামে একটা ছেলেও থাকে। আমরা তো মনে করেছি ওনার হাজবেন্ড ওয়াইফ ভাড়া নিছে। এই তারপরে আজকে সকালে ফোন পেয়ে আমি দৌড়ে এসে দেখি যে এই বাসার ভিতরে ব্লাড, এই সমস্ত কাণ্ড, এগুলো তো আমরা কিছুই জানি না। ওনাকে বাসা ছাড়ার আমরা নোটিশ করে দিয়েছি, উনি 30 তারিখে বাসা ছেড়ে দেবে। এই নোটিশে উনি বলছে আমি চলে যাব। আজকে শুনি যে এই ঘটনা। বর্তমানে মোতালেব শঙ্কামুক্ত এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। সিটি স্ক্যান রিপোর্টও স্বাভাবিক। তার স্বজনরা জানিয়েছেন ঘটনার আগের রাতে সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন, এরপর রাতে আসবেন না বলে জানিয়েছিলেন। বলছি তা কালকে বাসায় দিয়ে বেরোইছে, কালকে বাসায় দিয়ে বেরোয় আর রাত্রে যায়নি। আমি বিকেল সন্ধ্যার দিকে ফোন দিছি, কয় কি মা আমি 250 বেডে আছি। আমি কই কেন তুমি 250 বেড কেন? কয় কি মা একটা রুগী আছে, আমি রুগীরা দেখিয়া আমি বেরোই যাবো, ডাক বাংলায় যাইয়া তোমার লাগে স্যান্ডেল কিনে তোমার দিয়ে আসবানি। এই বললো। তারপর আর ফোন দিনি, যেটা রুগীর কাছে থাকলে কোনো ফোন দিলে বিরক্ত হয়ে যাবে। রুগী কবি কি যে তোমার মা দিয়ে অভদ্র, আমি আর ফোন দিই নাই। সকালে আমি ফোন দেবো, হাত দিছি 11টা বাজে, এর ভিতরে আমার বউ আমার কান্দে দিছে। কি হয়েছে? আপনার ছেলের গুলি করছে, তাড়াতাড়ি নামেন। বাসায় রাত্রে এলে এখানে কটা রোগী ছিল, বলছে কি একটা রোগী ছিল, ফোন দিয়েছে যে ভাই একটু কথা বললে দে, আমার মানে অনেক অসুস্থ, সেই রোগীর সাথে ছিল। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। শুরু থেকে এনসিপির নেতারা এই ঘটনার জন্য ফ্যাসিবাদী শক্তিকে অভিযুক্ত করে আসছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের তথ্য অনুযায়ী ঘটনায় রাজনৈতিক কোনো প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।